যে আমাদের দেশের ট্রাফিক শৃঙ্খলা খুব দুর্বল, খুব দুর্বল। মানে ওরা শুধু রাস্তায় দাঁড়িয়ে থাকে ওদের ডিউটি পালন করার জন্য, আমার যেটুকু মনে হয়। কারণ আমাদের দেশে এতদিন ছিল দায়িত্বহীন পুলিশ, এদের কোনো দায়িত্ব ছিল না। এরা আপনার টাকা দিয়ে ওদেরকে যে কোনো গাড়ি চলে যেতে পারতো। গাড়ির না লাইসেন্স, না ছিল হেলমেট, টাকা দিত চলে যেত। কিন্তু এখন আমরা যে পরিস্থিতির সৃষ্টি করতেছি, এখানে কোনো টাকা বা ঘুষ দেওয়ার কোনো সিস্টেম নাই। ওরা যদি এখানে যাইতে হয় অবশ্যই ওদের আইন মানতে হবে, অথবা আমাদের কাছে ক্ষমা করতে হবে। কম ছিল, সেরকম চাপ লাগেনি, কিন্তু যত দিন যাচ্ছে চাপ আসতেছে, বেশি গাড়ির চাপ আসতেছে। আর এখন বুঝতেছি যে ট্রাফিক পুলিশ আসলে কষ্ট হইতো, কিন্তু ওনারা যে কাজটা যে আরেকটু স্মুথলি করা যায়, তো যদি সবাই একটু মানতো। অনেকে এই পাশ দিয়ে চলে যায়, ওই পাশ দিয়ে মানে মানতে চায় না, এটাই আসলে সমস্যা। নতুন বাংলাদেশ তো সবারই একটু নিজেদের পরিবর্তন করা দরকার। তার সাথে হচ্ছে যে ট্রাফিক আইনের ওইরকম প্রয়োগ ছিল না, যেটা আমার কাছে মনে হয়। সেই কারণে ওদেরও এরকম মনে হয়নি যে বাংলাদেশের ট্রাফিক আইন মানার কোনো দরকার আছে। এখন যত বলতেছে যে বাংলাদেশেও এটা করা লাগে, লাইফে দরকার। আসলে একটা ভালো লাগতেছে, আমরা স্টুডেন্টরা এরকম কাজ করতে পারছি, এটা অনেক বড় একটা ইনিশিয়েটিভ, একটা ভালো একটা আইডিয়া। আসলে আমরা যে স্বেচ্ছাসেবী এখানে কাজ করতেছি, প্রত্যেক জনগণ আমাদের সাথে সহযোগিতা করতেছে, এবং যারা সচেতন নাগরিক তারা আমাদেরকে আরো বাহবা দিচ্ছে, তারা সমর্থন জানাচ্ছে। আপনাদের ধন্যবাদ। আমরা যদি লক্ষ্য করি পুলিশ থাকে, পুলিশ অনেক হয়রানি করে, এবং টাকা নেওয়ার জন্য অনেকে মানে সব কিছু ডকুমেন্ট 30 টাকার পরে হেলমেট টাকার পরে অযথা লাগে। কিন্তু আমরা এখন লক্ষ্য করতে পারি স্টুডেন্ট আমাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছে, এবং সবাই সেটা মানছে, খুব সুন্দরভাবে তারা অ্যাকসেপ্ট করছে। সেটাই মানে দেখার বিষয়। আর আমরা প্রত্যেকের জায়গা থেকে যদি এগিয়ে আসি, তাহলে দেখা যাবে মানে আমাদের বাংলাদেশ খুবই দ্রুত মানে উন্নতির দিকে যাবে। যেহেতু আমরা সন্ত্রাসনের দিকে প্রতিবাদ করছি, তাহলে অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে আমাদের দেশ যাতে উন্নত হয়, সে প্রজেক্টের আগে ছাত্ররা শুধু যে এগিয়ে আসে তা নয়, প্রত্যেকে আসতে হবে, প্রত্যেকে নিতে হবে। আমি একজন ছাত্র হিসাবে আজকে আমার দায়িত্ব মনে করে আমি এখানে আসি। যেহেতু পুলিশ সদস্য ভাইয়েরা এখানে নেই, তাদের গাফলতির কারণে তাদের দায়িত্ব থেকে অবহেলার কারণে, জনগণের বিরুদ্ধে যাওয়ার কারণে তারা যেহেতু পারে নাই, মানে জনগণ এখন তাদের বিরুদ্ধে, সে অবস্থায় মানে সাময়িকভাবে কিছু বাধাগ্রস্ত হয়েছে। তাই আমরা প্রত্যেকে চেষ্টা করি, প্রত্যেকের জায়গা থেকে আমরা সুন্দরভাবে মানে ডিপ্লেন করে আমরা প্রত্যেকে যানজট নিরসনের জন্য আমরা চেষ্টা করছি। অভিজ্ঞতা ভালো লাগে কারণ আমরা আপনাদের দায়িত্বটা পড়ছে যেহেতু আমরা বাংলাদেশের সব মানুষের একটা মেন্টালিটি আমরা পরিস্থিতি শিকার হইয়া আমরা এখন পরিস্থিতি শিকার। তো আমরা দায়িত্ব পড়ে গেছি, আমরা পালন করতে হইছে। আমরা দায়িত্ব করছি, এখন আমরা যখন দেখছি আমরা দায়িত্ব এই রাস্তাঘাট আমরা কন্ট্রোল করা, আমরা রাষ্ট্র সম্পদ বাঁচানি, এবার দেখুন আসলে এই ধরনের রাষ্ট্র সম্পদ বাঁচানি, রাস্তাঘাট কন্ট্রোল করা, পরিবেশের সৌন্দর্য বজায় রাখা, বর্তমানে আমরা দায়িত্ব করি। যেহেতু সরকার একটা মানে সুন্দর মতো হইছে না, তাহলে আমরা চালাইয়া যাই। আর দেশবাসী গেছে আমরা একটা অনুরোধ করলাম, আপনারা আমরা স্টুডেন্ট হলে সাপোর্ট করতাম, প্লিজ আপনারা আমরা স্টুডেন্ট হলে সাপোর্ট করবো। আমরা স্টুডেন্ট হলে আমরা সিগনাল দিব, গাড়িগুলো আপনারা আমরা কথা না সিগনাল দিয়ে টানি দিবা, আমরা কথা শুনবা, আমরা কিতাব আপনারা আমরা জানাই না, কারণ আমরা হরানি করতাম না। আপনারা আমরা হালকা কিছু কথা কইমু না, আপনারা হেমলেট ইউজ করা লাগে, সিটবেল্ট করা লাগে কথা কইমু, আপনারা আমরা সাপোর্ট করবো। আমরা কিন্তু এতটুকু আইছি আপনারাও সাপোর্ট, ঠিক আছে? আপনারাও সাপোর্টে আমরা এতটুকু আইছি। আগে সাপোর্ট করে দিবা, আমরা যেহেতু সুন্দর দেশ একেবারে পরিপূর্ণ পর্যন্ত আপনারা একটু সাপোর্ট করে দিয়ে দিবা, যাতে আমরা সুন্দরভাবে চালিয়ে দিতে পারি। এতটুকু থ্যাংক ইউ আপনারা। Thank you.
অনলাইন ক্লাস